যারা ইমানদার, আল্লাহ তাদেরকে সম্বোধন করলেন, তাদেরকে ডেকে বললেন, ইত্তাকুল্লাহা, তোমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ। যেমন ভয় হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা দরকার তেমন করে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা এমন ভাবে মুত্তাকি হও যেমন ভাবে মুত্তাকি হতে হয়। তার মানে তোমরা সচ্চা সত্যভাবে আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতন করে। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা প্রকৃত মুসলমান হতে পারো নাই। তার মানে তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণের জন্য প্রস্তুতি নিও না যতক্ষণ সাচ্চা মুসলমান তুমি হতে পারো নাই। স্পষ্ট প্রতীয়মান হয় আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বললেন, তোমরা মুত্তাকি হও, মুত্তাকি হওয়ার মতো, তার মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভাইরা আমার, কথা শুনলে তিনটি গুণের কথা আল্লাহ বললেন। প্রথমত ইমানদার, এরপরে মুত্তাকি, এরপরে মুসলমান। আল্লাহ বললেন তোমরা যারা মুমিন তারা আল্লাহকে ভয় করো। তার মানে বোঝা গেল সব মুমিন যে আল্লাহকে ভয় করবে বিষয়টি এমন নয়। প্রত্যেক মুমিনকে আল্লাহ আবার ডেকে বললেন, ঈমান এনেছো, এবার ভয় করো আল্লাহকে ভয় করবার মতো। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা তোমরা মুমিন, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা মুমিন বলে দাবি করো, আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ডেকে বললাম তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউরে ভয় করো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকলেন। মুমিন ঈমানদার হলেই আল্লাহকে ভয় করবে না। এই কারণে আল্লাহ মুমিনদেরকে আবার আদেশ দিলেন, মুমিন হয়েছে এবার আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বললেন, হাক্কা তুকাতিহি, কেমন করে আল্লাহকে ভয় করবা, যেমন করে ভয় করা উচিত তেমন করে ভয় করো। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ বলেন ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুমিন হয়েছ, এক নম্বর গুণ আল্লাহকে বিশ্বাস করলে, এবার তোমরা ওই বিশ্বাস নিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও। হাক্কা তুকাতিহি, ঈমান আনার পরে যদি মুত্তাকি হও, এবার তোমার জন্য এলান হলো তোমরা মৃত্যুবরণ করার আগে প্রকৃত মুসলমান হয়ে মারা যাও। আমার বন্ধুগণ, মুসলমান কারা? মুখে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, কমপক্ষে 10টা আবশ্যিক গুণ তার ভেতরে থাকা চাই। গভীর মনোযোগ বাড়ায় দেন। আমি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করলাম, দাবি করলে আমি আপনি মুসলমান হতে পারবো না। 10টা ক্যারেক্টার কোয়ালিটি
দশটা গুণাবলী যখন কোন বান্দা বান্দির ভেতরে আসবে, তখন ওই বান্দা বান্দি প্রকৃত মুসলমানের কোয়ালিটিতে নিজেকে অন্তর্ভুক্ত করে সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো বিশুদ্ধ ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশুদ্ধ ঈমান যদি তোমার অন্তরকে বেষ্টন করতে পারে, তোমার জীবনের যত গুনাহ রয়েছে সব গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন নেকি পথে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। 1 নম্বর মুসলমান হওয়ার গুণাবলী আবশ্যিক, সেটা হলো বিশুদ্ধ ঈমান। 2 নম্বর, কেউ যদি নিজেকে মুসলমান বানাতে চায়, 2 নম্বর শর্ত হলো কলিজার ভেতরে ভয় থাকবে আল্লাহ। কলিজায় ভয় থাকবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা, কলিজার ভেতরে যদি আল্লাহর ভয় লালন করো, আমি আল্লাহ তোমার সকল পথ উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। মাখরাজা, তোমার যেখানে যেই সম্মান দরকার, তোমার যেখানে যেই ঠেকা, আমি আল্লাহ নিজে উদ্ধার করে তোমাকে ওই জায়গাটা করে দেব। জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মুসলমান হওয়ার জন্য 10টা গুণাবলী। 1 নম্বর বিশুদ্ধ ঈমান, 2 নম্বর আল্লাহর ভয় মানে তাকওয়া, 3 নম্বর আবশ্যিক গুণাবলীর মধ্যে রয়েছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় প্রকৃত নামাজ ওই বান্দার ভেতর থেকে সকল প্রকার পাপ এবং অশ্লীলতা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যদি কেউ নামাজ না পড়ে, কেউ যদি নিজের ইচ্ছায় অনিচ্ছায় নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। ওই সময় মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করেছে। ও ভাইরা, বলেন তো দেখি, আমাদের ভেতরে ইচ্ছায় অনিচ্ছায় নামাজ ছেড়ে দেওয়ার মানুষ 2-1 জন আছে না? না। তার মানে বোঝা গেল আল্লাহ আমাদের রেড অ্যালার্ট দিলেন, তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। তার মানে মৃত্যুবরণ করার পূর্বেই নামাজ ধরার দরকার। আরেকবার বলুন তো, আছে না? না। নামাজ কয় ওয়াক্ত করে দৈনিক? 5 ওয়াক্ত করে। আজকে আমি রাস্তা দিয়ে আসছি, একদিনই ভাই মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলো। বলতেছে, কোথায় যাচ্ছ হুজুর? আমি বললাম নামাজে। বলে, ও আজকে তো নামাজের দিন। আমি আর কথা বাড়ালাম না। তার মানে কিছু কিছু মানুষের কাছে শুক্রবারটা নামাজের দিন, অন্য দিন নামাজ পড়া লাগে, এই চিন্তা ধারণা তাদের ভেতরে নাই। এমন মানুষ পাবনা শহরে 2-1টা আছে না ভাই? তাদের কাছে শুধু চিন্তা চেতনা যে শুক্রবারটাই নামাজের দিন, ঈদের দিনটাই নামাজের দিন, এছাড়া বোধহয় নামাজ নাই। দেখবেন দুর্ভাগ্য, কপাল পড়া হতভাগা, তারা মুসলমানের শর্ত মানে নাই। আরে যারা মুসলমানের শর্ত মানে নাই, একটা শর্তও যদি না থাকে, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ও মুমিন বান্দা, ও ইমানদার বান্দা, তোমরা সবাই আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এরপরে তোমরা মুসলমান হও, তারপরে মৃত্যুবরণ করো। মুসলমান হওয়া মুখের কথা নয়। মুসলমান হতে গেলে 10টা ক্যারেক্টার। নাম্বার 1, ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে। 2 নম্বর, আল্লাহর ভয় কলিজায় লালন করতে হবে। 3 নম্বর, নামাজ পড়তে হবে। দৈনন্দিন আওয়াজ করে বলেন তো কয় ওয়াক্ত?
4 নম্বর হলো সত্যবাদিতা। কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করে, অবশ্যই তার ভিতরে অন্যতম গুণ, তার ভিতরে সত্য কথা বলার অভ্যাস থাকাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানালেন, আস-সিদকু ইউনজিব ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তার মানে কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করে, সত্যবাদিতা মহৎ গুণ, এই গুণ তার ভিতরে আবশ্যিক থাকাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, বিশেষ করে মুমিনদেরকে ডেকে ডেকে বললেন, ও ইমানদার বান্দা, তোমরা সত্য বলো, আর যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। মুহাব্বত করে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য পথে ছিলেন, সত্য কথা বলতেন, সত্যের দাওয়াত দিতেন। পৃথিবীতে অথেন্টিক সত্য একমাত্র গ্রন্থ, একমাত্র ইলমের উৎস, নাম হলো কুরআন। নবীজি আমার হজ্জাতুল বিদা, বিদায় হজে ওই সময় বক্তৃতার এক পর্যায়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটো বিষয় তোমাদের মাঝে রেখে গেলাম। আমি গতকালকে এটা নিয়ে একটু পড়াশোনা করছিলাম। লক্ষাধিক মানুষ তার সামনে ছিল। আল্লাহু আকবার বলেন। তৎকালীন সময় কি মাইক ছিল ভাই? একটু মহাব্বতে বলেন, ছিল? কোন শব্দ এখান থেকে নিয়ে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার মাধ্যম ছিল না। তাহলে প্রশ্ন আসলো যে সেই সময় মাইক নেই, 1 লক্ষের উপরে সাহাবায়ে কেরাম নবীজির সামনে, নবীজি আমার বক্তৃতা দিলেন, বয়ান দিলেন, খুতবা দিলেন, তাহলে সবার কানে কানে পৌঁছায়, সবার কানে কানে পৌঁছে গেল। আপনি কি একটু আশ্চর্যিত হবেন না যে নবীজি শুধু জবান দিয়ে বের করেছেন কথাগুলো, সবার কানে কানে পৌঁছে দিয়েছেন? এটা একমাত্র আল্লাহর ক্ষমতার বাইরে অন্য কোনো মানুষ ক্ষমতা দেখিয়ে করতে পারবে না। তার মানে বোঝা গেল, আল্লাহ যদি কাউকে মহাব্বত করেন, কাউকে ভালোবাসেন, তার যদি কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ যে কোনো ভাবেই তার কাছে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার ভালো চাইলেন, মুমিন বান্দার জন্য দয়া পরবশত হয়ে বললেন, বান্দা তোমরা মৃত্যুবরণ করার আগে মুসলমান হও। মুসলমান হওয়ার জন্য আবশ্যিক গুণাবলী 10টা। মহাব্বত করে সবাই বলেন তো গুণাবলী কয়টা? 4 নম্বর হলো সত্যবাদিতা, 5 নম্বর হলো আমানতদারিতা। আমার কাছে, আপনার কাছে কেউ কিছু জমা রাখলে সেটা ফিরিয়ে দেওয়া লাগবে, এটা তার আমানত। এই আমানত শুধু সম্পদের নয়, আমানত কথার হয়ে থাকে। একজন এসে বলে, ভাই আমি এই কথাটা তোমাকে বললাম, কাউকে বইল না। আমরা ওই কথা না বলা পর্যন্ত পেটের ভাত হজম হয় না, এমন মানুষ আছে না? না, এমন মানুষ পুরুষের মধ্যে না থাকলেও বা কম থাকলেও আমার মা বোনদের ভিতরে হাজারে হাজার জন, শতভাগ যদি এসে এক ভাবি বলে, ভাবি, বাবু তোমার এই কথাটা কইলাম, তুমি অন্য কাউরে কইও না। ওই ভাবি বলে, তুই কইলি কেন? আমার দায়িত্ব হয়ে গেছে, এখন অন্যরে কও। এমন মহিলা আছে না? নাই, আছে। অথচ শুধু সম্পদের আমানত নয়, বরং কেউ যদি কোনো কথার আমানত দেয়, এটাকেও বিশ্বস্ততার সঙ্গে নিজের কাছে হেফাজত করাটা মুসলমান হিসেবে আবশ্যিক গুণাবলী। সুবহানাল্লাহ কোন। 6 নম্বর হলো উত্তম চরিত্র। কারো ভিতরে যদি মুসলমানিত্ব পূর্ণ মাত্রায় আনতে চাই, 6 নম্বর উত্তম চরিত্র থাকা লাগবে। আজকে চরিত্রের অধপতনে অধপতিত হয়ে গেছে, বৃদ্ধ বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু খাসলাত ভালো হয় নাই। এমন 2-1 জন, 100 জনে মানুষ বলেন তো আমাদের এলাকায় আছে না? না। টুকটুকির বাড়ির সামনে গিয়ে বলে, টুকটুকির মা,
বয়স আমার বেশি না, শুধু চুল কোটা পাহে গেছে বাতাসে। তার মানে সে বোঝাতে চায় আমি এখনো জোয়ান। যদি নাতি গিয়ে বলে দাদা এত বয়স হইল তারপরেও কি তুমি ভালো হবা না, নাতিরে মস্কারি করে বলে নাতি বয়সে বুড়া হইছি, মন তো আর এখনো বুড়া হয় না। এমন মানুষ দু একটা আছে না নাই? তাহলে উত্তম চরিত্র তার ভিতরে নাই, বদ চরিত্র বদ আখলাক থাকার কারণে আরে আল্লাহর ভাষায় সে প্রকৃত মুসলমানই হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? 10টা গুণাবলী। 7 নম্বর গুণাবলী হলো যে ব্যক্তি মুসলমান হবে সেই ব্যক্তি হারাম বর্জন করবে। আজকে বলেন তো হারামখোর আমাদের সমাজে আছে না না? হারামখোর, হারাম খায় আবার নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ মুসলমানই না সে। নিজে যদি হারাম থেকে নিজেকে বর্জন করতে ব্যর্থ হয় তাহলে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে নাই। কারণ হারাম যে ব্যক্তি খাবে ওই শরীরটা এক টুকরা কোনো কিছু যদি হারাম দিয়ে গঠিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই শরীরটা আল্লাহ জান্নাতে কোশ্চিনকালেও দেবেন না। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 8 নম্বর মুসলমানের গুণ হলো ধৈর্য ধারণ করা লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন বান্দা তোমরা ধৈর্য ধরো, কারণ ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। ধৈর্যশীলের সঙ্গে আছেন কে? 9 নম্বর গুণ হলো বিনয় হওয়া লাগবে। আমাদের ভিতরে উগ্রতা চলে আসে, মেজাজ হারিয়ে ফেলি, কিন্তু মুসলমান হতে গেলে 9 নম্বর আবশ্যিক গুণ তার ভিতরে বিনয় থাকা লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে, আমি রহমানের বান্দার ক্যারেক্টার বা গুণ হবে বিনয়, অবনত চিত্তে চলবে, মাথা নিচু করে চলবে, মাথা উঁচু করে চলবে না। আল্লাহ ভিন্ন ভিন্ন আয়াতে বলেন মানুষ এত দাম্ভিক হয়নি যে তার পায়ের মাটিতে ছাপ পড়ার পরে মাটি ফেটে যাবে, এত দাম্ভিক ক্ষমতাশীল সে হয়নি। তার ক্ষমতায় পাহাড় বিচ্যুত হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, এত ক্ষমতা মানুষের এখনো হয়নি। আল্লাহ বলেন এই যে বান্দা যদি আমার বান্দা হতে চাই তাহলে জমিনে চলবে মাথা উঁচু করে নয়, মাথা নিচু করে। সুবহানাল্লাহ কোন। 10 নম্বর মুসলমানের গুণ হলো অন্যের কল্যাণ কামনা করবে। ও ভাইরা, অন্যের কল্যাণ কামী মুসলমানের সংখ্যা আজকে নেই বললেই চলে। নিজের আপন ভাই হয়ে ভাইয়ের সঙ্গে কথা নেই, নিজের ভাইয়ে ভাইয়ে মিল নাই, ভাই কেমন করে নিচের দিকে চলে যায়, ডাউনে চলে যায়। নিজের আপন বড় ভাই সেই হিসাব কষে, আছে না নাই? অথচ মুসলমানের খাসলাত হবে কেমন? নবীজি আমার ভিন্ন হাদিসের মধ্যে বলেন একজন আপন ভাই ভাইয়ের হিসাব করে। একজন মুসলমান অন্য মুসলমানের উপরে যেই হক রয়েছে তার মধ্যে অন্যতম হলো অন্যের কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ। আদ-দীন আন-নাসিহা, দিন হলো অন্যের কল্যাণকামী হওয়া, অন্যের কল্যাণ কামনা করা। আর বলেন তো ভাইরা, আমাদের দিনের নাম ইসলামিতে কোনো সন্দেহ আছে নাকি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হলো ইসলাম। আর নবীজি বলেন দিনের প্রথম কাজ হলো অন্যের কল্যাণ কামনা করা। সেই ব্যক্তি অন্যের কল্যাণ কামনা করলো না, তার ভিতরে ইসলাম নাই, দিন নাই, সে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে 10টা ক্যারেক্টার, 10টা গুণাবলী থাকলে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হওয়ার দৌড়ে এগিয়ে গেল। আমি আবার বলছি, আপনারা মনোযোগ দিয়ে মিলিয়ে নেন। আল্লাহ বলেন ওহে মুমিন, ওহে ইমানদার বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। আর তোমরা মৃত্যুবরণ করো না
মুসলমান না হই, মুসলমান যেন তেন মানুষ হতে পারে না। মুসলমান হওয়ার জন্য 1 নম্বর আবশ্যিক গুণ হচ্ছে বিশুদ্ধ ঈমান থাকতে হবে। এই ঈমানের ভিতরে অশুদ্ধ থাকলে হবে না, ভাইরাস জার্ম থাকলে হবে না, বরং সাচ্চা একেবারে বিশুদ্ধ নিট অ্যান্ড ক্লিন ঈমান থাকতে হবে কলিজায় 1 নম্বর। 2 নম্বর আল্লাহর ভয় থাকতে হবে কলিজায়। 3 নম্বর মুসলমান বলে কেউ দাবি করলে অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজ প্রতিদিন আদায় করতে হবে। 4 নম্বর সত্যবাদী হতে হবে। 5 নম্বর আমানতদারি হতে হবে। 6 নম্বর উত্তম চরিত্র তার ভেতরে থাকতে হবে। 7 নম্বর হারাম বর্জন করতে হবে। 8 নম্বর তার ভিতরে অবশ্যই সবর বা ধৈর্য থাকতে হবে। 9 নম্বর সে ব্যক্তি হবে অত্যন্ত বিনয়ী। আর 10 নম্বর হর হালতে সদা সর্বদা অন্যের কল্যাণ কামনা করবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আমার বলেন পৃথিবীতে 2টা কাজ আহাব্বু ইলাল্লাহ, সবচাইতে আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ সবচাইতে এই 2টা কাজকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মোহাব্বতে আমার দিকে মনোযোগ বাড়ায় দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বু ইসমে তাফসীর, যারা ইংরেজিতে পড়াশোনা করেছেন সুপারলেটিভ ডিগ্রি, নবীজি আমার সুপারলেটিভ ডিগ্রির শব্দ ব্যবহার করলেন আহাব্বু ইলাল্লাহ। পৃথিবীতে সবচাইতে 2টা কাজ বা আমল আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর হচ্ছে পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। আর আজকে পরিচিত অপরিচিত কি নিজের বাপ চাচা হেঁটে যায় সালাম দেয় না, মাথা নিচের দিকে তাকায় যায়। পরিচিত একজন আসে, সে সালাম দেবে না বিধায় মাথা অন্যদিকে তাকিয়ে পাশ কেটে চলে যায়। আছে না ভাই? অথচ আল্লাহর কাছে সবচাইতে 2টা কাজ প্রিয়। এই 2টা কাজের প্রথমটি হচ্ছে পরিচিত হোক অপরিচিত হোক তাকে সালাম দিতে হবে। আরেকবার বলি না সুবহানাল্লাহ। আসসালামু ক্বাবলাল কালাম, যদিও কথিত কথা বলার আগে সালাম দিতে হবে। কিছু কিছু মানুষ আছে সমাজে দেখবেন যে তারা নিবেদিত হবে মানুষকে সালাম দেয়, এই হাদিসটা তারা পালন করে। আমরা দেখলে তাদেরকে সালাম যে হ্যাঁ ও আসছে, সালাম দেওয়ার সঙ্গে পারবো না, এমন কিছু কিছু ফেস থাকে তো আসলে তো আগেই সালাম দেবে, চুপ করে থাকে না। উত্তম কাজ আমার দ্বারা আপনার দ্বারা আগে হোক, এটা আমরা চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। কেন তারা সালাম আগে দেবে, আমরা সালাম আগে দেব ইনশাআল্লাহ। নবীজি আমার তার বিবিদেরকে, তার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, কোনোদিন তার স্ত্রীরা আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করতেন মাঝে মধ্যে স্ত্রীরা যে আমরা দরজার কোণে লুকায় থাকবো, নবীজি কখন ঘরে ঢুকবেন আমরা তখন সালাম দিব। যতই লুকায় থাকুক নবীজি আমার ঢোকার আগেই সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আজকে আমরা সালাম তো দূরের কথা, বউ বাড়িতে আসে, এসে যদি সালাম তো দূরের কথা, সালাম দেয়া নেই, অমুকের মা কোণে তাড়াতাড়ি গামছা দাও, পানি দাও, ভাত এখনো রান্না হয় না। অনেকে আছে গরম দেয়, অনেকে গরমের পাশাপাশি মায়েরও শুরু করে দেয়। এরকম স্বামী তো একটা আছে না ভাই? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে দূর থেকে এসে যে আচরণ করতেন, কোনোদিন তার বিবিরা আগে সালাম দিতে পারে নাই। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে সবচাইতে প্রিয় কাজ আল্লাহর কাছে কয়টা? 1 নম্বর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, আর 2 নম্বর মানুষদেরকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, কারণ গোশতের যে দাম, মানুষদেরকে খাওয়াবো কেমনে? না, গোশতই শুধু খাবার নয় ভাই, মানুষকে 1 কাপ চা 5 টাকা দিয়ে খাওয়ানোটাও খাওয়া। কথা বলেন ঠিক কিনা? মানুষকে আপনি খাওয়াবেন বিষয়টা তেমন নয়, মুখের কথা যদি আপনি সুন্দর করে বিনয়ের সাথে বলেন, তার কল্যাণকামী হয়ে 2টা কথা বলেন, খাওয়ানোর চাইতে বড় উপকার হয়। আরে মানুষ আগে মেহমান বাড়িতে যাইতো, দূরাত্মীয় অমুক কি ওই খালাতো ভাইয়ের তালয়ের অমুক তো অমুক তো অমুক অমুক হয়, এই বাড়িতে কাঁঠাল মাথায় করে নিয়ে বেড়াইতে চলে আসে। আগে ছিল না ভাই? কিন্তু বর্তমান সময়ে দূরের আত্মীয় তো দূরের কথা, নিজের রক্তের আত্মীয় এমনও আছে নিজের ফুফু হয় এটা চেনেই না। কথা বলেন না কেন? নিজের খালা হয়, নিজের মামা হয়, নিজের চাচা পর্যন্ত পরিচয় নাই ভাতিজা, এমনও অহরহর বাংলাদেশে ঘটনা আছে। অথচ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় 2টা কাজের ভিতরে দ্বিতীয় কাজ হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানো।
আজকে থেকে আমরা এই কাজটা শুরু করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে প্রিয়, তার মানে এই কাজটা যদি কেউ করে সেই ব্যক্তিও আল্লাহর কাছে প্রিয় হতে দেরি লাগবে না। আরেকবার বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, তোমরা কি করবা? ইত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা উচিত। কেমন করে ভয় করা উচিত? ওইভাবে ভয় করা উচিত যেইভাবে ভয় করা দরকার। কেমন ভাবে ভয় করা দরকার? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এই ভয়ের মিসাল তোমরা নিবা সাহাবীদের জীবনী থেকে। সুবহানাল্লাহ। কারণ সাহাবীরা সবচাইতে বেশি আল্লাহর ভয়ের দিক থেকে দৌড়ে এগিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামল, মনোযোগ বাড়ান, তার শাসনামল তিনি বন্টন করে দিলেন যে এলাকার মধ্যে দুস্থ মানুষ কে আছে, অপারগ মানুষ কারা আছে, তোমরা তাদের সেবা করো। তালিকা করে দেওয়া হয়েছে, কিন্তু একজন বিধবার তালিকা করতে মানুষ পাওয়া গেল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্বে সেটা রেখে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন মন্ত্রিত্ব বন্টন করা হয়, 1 এমপি পায় এই 2টা মন্ত্রণালয়, কেউ পায় 3টা মন্ত্রণালয়, সর্বশেষ যেগুলো বাদ থাকে সেগুলো প্রধানমন্ত্রীর নিজের আয়ত্তেই থাকে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে দায়িত্ব বন্টন করে দেওয়ার পরে নিজের দায়িত্ব তো আছেই, উপরন্তু এটাকে এক্সট্রা হিসেবে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর দেখলেন তালিকায় সব কিছুর নাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন অমুকের কাজ অমুক, অমুকের কাজ অমুক, কিন্তু এই যে বুড়িমা, তার সন্তান নাই, বিধবা, এর তো সেবা করার মানুষের তালিকায় সেবকের নাম নাই। হযরত ওমর চিন্তা করলেন, সুবর্ণ সুযোগ যায়, আমি নিজে খাদেম হয়ে এই মহিলার সেবা করতে চাই। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের এলাকায় দেখেন, সেবা পাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে গেছি। সেবক আছে মাগার সেবা নাই। কি কথা বলেন না কেন? সেবক আছে, সেবা চাচ্ছে মানুষ, সেবা পাচ্ছে না। আর তৎকালীন সময় সেবা করার জন্য সেবক নিযুক্ত দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, নিজে নিজেকে স্বেচ্ছায় তারা সেবা দেওয়া শুরু করেছে। তারাই ছিল প্রকৃত স্বেচ্ছাসেবক, তারাই ছিল প্রকৃত ভলেন্টিয়ার। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে দেখেন বুড়িমার বাড়ির সকল কাজ, গৃহস্থলীর সব কাজ শেষ। বুড়িমা ফ্রেশ হয়ে সেখানে বসে আছেন বা শুয়ে আছেন। বুড়িমা, আসসালামু আলাইকুম, তোমার বাড়ির কাজ করতে আমি খাদেম, আমি এসেছি। বাবা তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমার বাড়িতে তো একটা মানুষ এসে কাজ করে দিয়ে আগেই চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক তো আশ্চর্যিত হয়ে গেলেন, কিরে তালিকায় কারো নাম নাই, কে এসে কাজ করলো? তাহলে কালকের দিনে আমি আসবো, একটু আগে আগে আসা দরকার, আমি একটু আগে আসার চেষ্টা করব। তাহলে কি করার দরকার? তিনি যখন আরেকটু আগে চলে গেলেন, গিয়ে দেখেন, বুড়িমা আজকে তোমার কাজ করতে এসেছি। বুড়িমা বলে, না আজকেও তোমার কাজ করার দরকার নেই যুবক, কারণ দৈনন্দিন যে এসে কাজ করে দেয় ওই যুবকরা এসে আজকেও আমার সব কাজ করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্যিত থাম মেরে গেলেন, কি ব্যাপার, আমি এই সময় আসলাম পেলাম না, আরো আগে আসলাম পেলাম না। আজকে এক কাজ করব, এশার পরে আমি আর বাড়িতেই যাব না, এশার পরে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি একবারে ফজরের রক্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরে দেখব কে এসে গোপনে কাজ করে, আমি কাজ করব, না হলে সে কে আমি আজকে না জেনে এখান থেকে যাব না। সুবহানাল্লাহ বলে। এশার নামাজ পড়ে বুড়িমার বাড়ির আশপাশে দাঁড়িয়ে আছে। সারা রাত হয়ে গেছে, কেউ তো আসে না সেবা করার জন্য। তিনি আস্তে করে দাঁড়িয়ে আছেন কোনো এক আড়ালে। গভীর রজনী, তাহাজ্জুদের রক্ত চলে, গুটি গুটি পায়ে চাদর মুড়ি দিয়ে কে যেন হেঁটে হেঁটে আসে। যখনই কাছাকাছি এসেছে, বাড়ির ভিতরে ঢুকবে, আর পিছন দিক থেকে হযরতে ওমর তাকে আস্তে করে গিয়ে এইভাবে চেপে ধরেছেন, কে তুমি? তোমার পরিচয় বলো, তারপরে তোমাকে ছাড়বো। আল্লাহু আকবার বলেন। চাদর মোড়া দেওয়া। আস্তে করে যখন মুখ ঘুরিয়েছে, তাকিয়ে দেখে আর কেউ নয়, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখে আশ্চর্যিত, খলিফা আপনি তো শুধু একটু অর্ডার দিবেন, আমি ওমর সব কতজন আছে নিবেদিত, এসে তার সেবা করব, খেদমত করব। আপনি রাষ্ট্রের প্রধান, আপনি আমাদের খলিফা হওয়ার পরে ওই কাজ করতে এসেছেন কেন?
আর আসছেন যখন, আমি তো প্রতিদিন চেষ্টা করি কিন্তু পারি না, আপনি আসছেন ভালো কথা, সব কিছু বুঝলাম। হযরতে আবু বকর বললেন, শোনো ওমর, তুমি আসবা কি আসবা না আমি তো জানি না, তোমার তো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সবার একটা একটা করে দায়িত্ব দেওয়া হয়েছে, আমারও দায়িত্ব আছে। দায়িত্ব বন্টনের পরে এই দায়িত্বটা দেওয়ার মতো কাউকে পাইনি, এজন্য আমি ক্ষেপণ করি নাই। কাল ক্ষেপণ না করে দায়িত্বটা কাউকে দিব, কেউ করবে আশাই না থেকে আমি হযরতে আবু বকর নিজের কাঁধে দায়িত্বটা নিয়েছি। সুবহানাল্লাহ। না জানি ময়দানে মাহশারে কিয়ামতের দিন, ওই মুসিবতের সময় আমি খলিফা হিসেবে